দাবে কেডিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। আগে না ইওর অনার, আমি অনুরোধ করছি আপনার কাছে যে 1 ঘন্টা সময় আমাকে দেওয়া হোক। আমি এটা প্রমাণ করে দেবো ইওর অনার যে 1 ঘন্টা পর্যন্ত এই বিষটা কোনো প্রভাব ফেলে না। কিন্তু কেডি, এটা তো পাগলামি। কিন্তু ইওর অনার, এই কেসটার জন্য এটা খুবই দরকার। দয়া করে আমাকে 1 ঘন্টার জন্য সময় দেওয়া হোক। 3:30 বাজে ইওর অনার, 4:30-এর মধ্যে এটা প্রমাণিত হয়ে যাবে যে এই বিষটার প্রভাব 1 ঘন্টা পর থেকেই হয়। মিস্টার দাবে, প্যারামেডিক্যাল টিম তৈরি করুন এবং স্ট্যান্ড বাই রাখুন। মানে যদি প্রয়োজন হয় মিস্টার পাঠককে যাতে সঙ্গে সঙ্গে চিকিৎসা করা যায়। হ্যাঁ স্যার। মিস্টার পাঠক, এটা কি করছেন আপনি? ব্যাস, আর কিছুটা সময় বাকি আছে। 1/2 ঘন্টা তো হয়েই গিয়েছে মিস পুরি। মিস্টার পাঠক, ইটস নট ফানি মিস্টার পাঠক। কেডি স্যার, কেডি স্যার, স্যার প্লিজ স্যার। মিস্টার পাঠক, ইওর অনার, মিস্টার পাঠক এটা অযথা নিজের প্রাণের ঝুঁকি নিয়েছেন। মিস্টার পাঠক, মিস পুরি, মিস্টার পাঠক, আর ইউ ওকে? Of course, Miss Puri, I'm okay. কি ভেবেছিলেন আপনি যে আমি এতটাই বোকা যে আমি এই বিষটা খেয়ে নেব কোনো রকম বিষনাশক ওষুধ সঙ্গে না রেখেই? হ্যাঁ, নো চান্স। ইওর অনার, আমি এই বিষয়টায় আদালতে প্রমাণ করে দিয়েছি যে এই বিষটার প্রভাব সঙ্গে সঙ্গে নয়, 1 ঘন্টা পর হয়ে থাকে। তো এটা স্পষ্ট ইওর অনার যে কুশল আর ওর বন্ধুদের এই বিষটা ওই কাজকর্ম করার সময় সমুদ্র তটে নয় ইওর অনার, অন্য কোনো ব্যক্তি অন্য কোনো জায়গায় দিয়েছিলেন 1 ঘন্টা আগে। ইওর অনার, এটা খুব দরকার যে আমরা খোঁজ নিই যে এই বিষটা কোথায় দেওয়া হয়েছিল তাকে আর কে দিয়েছিল। আদালতের কাজকর্ম পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো এবং মিস্টার কেডি পাঠক, আমি আপনাকে পার্সোনালি অনুরোধ করছি যে আজ আপনি এখানে যা কিছু করেছেন প্লিজ ওটা দ্বিতীয়বার আর করবেন না। কেডি স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। এই দেখুন কুশালের ব্যাংক স্টেটমেন্ট।
এটা তো বেশ অনেক পরিমাণ টাকা। হ্যাঁ স্যার, 5 কোটি টাকা, সেটাও ক্যাশে বার করা হয়েছে। হয়তো ওর কোনো দরকার ছিল। যদি অ্যাকাউন্ট ট্রান্সফার করা হতো তাহলে এত অদ্ভুত মনে হতো না, কিন্তু 5 কোটি টাকা ক্যাশ। তোমার কি মনে হচ্ছে মনিকা? স্যার, আমার মনে হচ্ছে উর্মিলা কুশাল আর ওর বন্ধুদের থেকে টাকা পয়সা নিয়েছে। অনুষ্ঠান তো মিথ্যে ছিল, আজ নয়তো কাল ওর মিথ্যে ধরা পড়তই, তাই তার আগেই উর্মিলা ওদের সবাইকে মেরে ফেলেছে। আমি কখনো 5 কোটি টাকা নিইনি। মনিকা মিথ্যে বলছে। দেখুন, এটা শুধুমাত্র মনিকার বক্তব্য নয়। আমার সহায়করা যখন ওখানে গিয়ে তদন্ত করেছিল, যেখান থেকে জানতে পারা যায় যে কুশল 5 কোটি টাকা ব্যাংক থেকে বের করেছিল, আর তার ঠিক পরেই ও তোমার সঙ্গে দেখা করতে আসে, যার মানে এটা দাঁড়ায় যে ওই সময় ওর কাছে 5 কোটি টাকা ছিল। স্যার, আপনি আমায় বিশ্বাস করুন, কুশল আমাকে কোনো 5 কোটি টাকা দেয়নি। 2রা জুলাই তুমি কুশলের সঙ্গে দেখা করেছিলে নাকি না? 2রা জুলাইতে দেখা হয়েছিল, কিন্তু সেটা তো হঠাৎই দেখা হয়ে যায়। ওর সাথে রাস্তায় দেখা হয় আর ও আমাকে বাড়িতে ড্রপ করে দেয়। কিন্তু এটা তো আমি আপনার থেকে শুনলাম যে ওর কাছে 5 কোটি টাকা ছিল। যদি ওই 5 কোটি টাকাটা তোমায় না দিয়ে থাকে তাহলে কাকে দিয়েছিল? কেউ তোমার কি মনে হয় কাকে দিতে পারে? কুশালের একটা ফোন এসেছিল, ওর কোনো উমেশ সিং এর অফিসে যাওয়ার কথা ছিল। আচ্ছা, উমেশ সিং। বলুন মিস্টার পাঠক, আপনি গত শুনানিতে বিষ খেয়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে ওই বিষটা 1 ঘন্টা প্রভাব বিস্তার করতে সময় নেয়, কিন্তু এবার এটা কি করে প্রমাণ করবেন যে উর্মিলা দেবী সেই বিষটা ওদের খাওয়ায়নি? রিওনার প্রশ্ন এখন এখানে এটা উঠছে যে যেইখানে ওই কাজটা করা হয়েছিল তার থেকে 8 কিলোমিটার দূরে কুশল ও তার বন্ধু কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর সেই ব্যক্তিটাকে যিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এই মৃত্যু দৃশ্যটা দেখছিল? মিস্টার পাঠক, ওখানে শুধুমাত্র উর্মিলা দেবীই ছিলেন, অন্য আর কেউ ওখানে ছিলেন না মিস্টার পাঠক। আসলে ব্যাপারটা হলো মিস পুরি যে হাওয়ার কারণে বালির ওপর থাকা চিহ্নগুলো বেশিক্ষণ থাকে না। ইয়নার, আমার হাতের সঙ্গে এমন একটি সূত্র লাগানো রয়েছে যেটার তারটা সরাসরি কুশল ও তার বন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। আপনি যদি অনুমতি দেন তো আমি এমএলএ উমেশ সিং বাবুকে কাঠগড়ায় ডাকবো। কি ব্যাপার এমএলএ বাবু, এখনো তো আমি প্রশ্নটাই জিজ্ঞেস করা শুরু করলাম না, তার আগেই আপনি এরকম ঘেমেনে একাকার অবস্থা করে ফেললেন। ছাড়ুন, বাদ দিন। এটা বলুন যে 2 ফেব্রুয়ারি কোথায় ছিলেন আপনি? কুশল দেখা করতে এসেছিল আপনার সঙ্গে আপনার কার্যালয়ে 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি? আমার তো কিছু মনে পড়ছে না। না, আমি মনে করিয়ে দিচ্ছি। 2 ফেব্রুয়ারি কুশল এসেছিল আপনার কার্যালয়ে আপনার সঙ্গে দেখা করতে। 5 কোটি টাকা আপনাকে ও দিয়েছিল সেদিন। তো 2 ফেব্রুয়ারি মনে নেই নিশ্চয়ই, কিন্তু 5 কোটি টাকা তো মনে আছে নিশ্চয়ই এমএলএ বাবু? 5 কোটি? আমি ওর কাছ থেকে কোনো টাকাই নিইনি। আর আপনি এই 2 ফেব্রুয়ারির কথা বলছেন না? আমার মনে পড়ে গেছে, আমি ওই দিনকে অফিসেই যাই। অদ্ভুত বিষয় এটা। আপনি এখনই বলছিলেন যে আপনি এই 2 ফেব্রুয়ারি সম্বন্ধে কিচ্ছু বলতে পারবেন না, আর হঠাৎই আপনার সব মনে পড়ে গেল। আপনি বললেন আপনি অফিসে ছিলেন না। ইওর অনার, মিস্টার পাঠক একজন ভদ্র মানুষ এই এমএলএর ওপর 5 কোটি টাকা নেওয়ার দোষারোপ করছেন। উমেশ বাবু কুণালের কাছ থেকে কেন টাকা নেবেন? ইওর অনার, মিস পুরীর প্রশ্নের উত্তর হলো এই যে উমেশ বাবুর সঙ্গে কুশল আর ওর বন্ধুদের সঙ্গে একটা ঝগড়া চলছিল, একটা মনোমালিন্য চলছিল কোনো জমির অংশ নিয়ে। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? সত্যের জন্য লড়াই পাঠকবাবু। 1 নম্বরের বেঈমান আর বদমাইশ লোক ছিল। আপনার মনে দেখছি বেশ রাগ জমে আছে ওর জন্য, ওর মৃত্যুর অনেক পরেও। কি কারণ এটার? সরকারি জমি যেখানে চ্যারিটেবল হসপিটাল হওয়ার কথা ছিল, ওখানে একটা কমার্শিয়াল বিল্ডিং করে দিল। আর যখন ওটার ফাইল খুলল তখন উনি আমাকে ঘুষ দিতে চেষ্টা করেছিলেন। আচ্ছা, ঘুষ মানে ওই 5 কোটি টাকাটা? একদমই না। আমি আপনাকে আগেই বলেছি যে আমি ওনার কাছ থেকে একটা টাকাও নিইনি, আর ওনার মুখ দেখলেই আমার ঘৃণা করত। ওর মুখ দেখলেই রেগে যেতেন। এটা থেকে মনে পড়লো যে ওদের যখন মৃত্যু হলো তার 1 ঘন্টা আগে কোনো রেস্টুরেন্টে, আই থিঙ্ক আইসিন রেস্টুরেন্টে আপনি দেখা করেছিলেন কুশল আর ওর বন্ধুদের সঙ্গে। আপনি ওদের হুমকি দিয়েছিলেন প্রাণে মেরে ফেলার। এবার তো এটা হতে পারে যে ঠিক 1 ঘন্টা পরে আপনি আপনার হুমকিটাকে বাস্তবায়িত করলেন ঠিক এই কায়দায়।
অর্ডার অর্ডার। মিস্টার পাঠক, গল্প আপনি ভীষণ ভালোই বানাতে পারেন, কিন্তু শুধু মোটিভ থাকলেই তো হবে না। প্রমাণ কি আছে আপনার কাছে? ইওর অনার, মিস পুরীর এই ইচ্ছেটাকেও আমি পূরণ করে দিচ্ছি। ওনার এমএলএ বাবুর সিকিউরিটি গার্ডকে কাঠগড়ায় ডেকে নেওয়ার জন্য অনুমতি চাইব। হ্যাঁ, তো দাদা আপনি মহামান্য বিচারককে বলুন যে 2রা ফেব্রুয়ারি কুশল বাবু এমএলএ বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন নাকি আসেননি। না না, ওদিকে দেখবেন না, ওদিকে দেখবেন না, এইদিকে দেখুন, এইদিকে। মহামান্য বিচারককে বলো যে কুশল এসেছিল কিনা এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতে। আর মিথ্যা কথা বলো না। আদালতে মিথ্যা কথা বললে তার ফল কি হয় তা নিশ্চয়ই তোমার জানা আছে। হ্যাঁ স্যার, 2রা ফেব্রুয়ারি কুশল বাবু এমএলএ বাবুর সঙ্গে দেখা করার জন্য ওনার অফিসে এসেছিলেন। দাদা ব্যাগটা নিয়ে ভেতরে আসুন তো। এর মধ্যে কি আছে স্যার? খুব ভারী তো। যাই থাকুক, তুমি ভেতরে নিয়ে এসো। হ্যাঁ স্যার। ইওর অনার, কুশল এমএলএ বাবুর দফতরে 5 কোটি টাকা নিয়ে গিয়েছিল, এটা তো প্রমাণ হয়েই গেল। আর যেভাবে এমএলএ বাবু এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তার উপর সন্দেহ আর অনেকটা বেড়ে যাচ্ছে। ইওর অনার, উমেশ বাবু অনেকবার বলেছেন উনি অফিসে ছিলেনই না। তাহলে উনি কি করে জানবেন? হয়তো সেটা পার্টি ফান্ডের চাঁদা হবে। চাঁদা? ইওর অনার, এটা চাঁদা ছিল নাকি ওদের পার্সোনাল ফান্ড বা ব্যক্তিগত খাতে জমা হয়েছিল কিনা সেটা তো ওনার পিএ সাহেব আমাদের অবশ্যই বলে দেবেন। হ্যাঁ, তো পিএ বাবু বলুন আমাদের ওই 5 কোটি টাকা সম্বন্ধে। আগে ওই 5 কোটির ব্যাপারে আমি কিছু জানি না। মিথ্যা কথা বলছেন আপনি। কেননা গতকাল সন্ধ্যায় যখন আমার সহায়ক বরুণ বাইরে ওই সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিল তখন আপনি ওদের কথা শুনেছেন না। দেখুন দাদা, প্রথমে নিজের নামটা তো বলুন। আরে নাম শুনে কি করবেন? 5 কোটি টাকার ব্যাপার, আমাকে বলুন নেতামশাই ভিতরে আছেন কিনা। দেখুন, 5 কোটির কথা আমি কি করে জানবো? ওরা বড় লোক, সেটা ওদের ব্যাপার, আমি কি করে বলবো? আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, তুমি কাজ করো। কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট কুশল আরও 5 কোটি টাকার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল। তুমি সেটার চিন্তা করো না, আমি সব সামলে নেব। কুশল আর ওর বন্ধুরা মারা গেছে, ওরা আর ফিরে আসবে না। তুমি সন্ধ্যের জন্য তৈরি হও। ওকে স্যার। অর্ডার অর্ডার। তো এটা স্পষ্ট যে উমেশ বাবু আর আপনি কুশলের দেওয়া 5 কোটি টাকা নিয়েই আপনারা কথা বলছিলেন নিশ্চয়ই। একেবারেই নয় স্যার, আমি কুশলের দেওয়া 5 কোটি টাকার ব্যাপারে কিছুই জানি না। আমি তো শুধু বরুণ ওই সিকিউরিটি গার্ডের থেকে ওই জিজ্ঞাসা করছিল, সেই ব্যাপারেই ডিসকাস করছিলাম। মিস্টার পাঠক, আপনি এই 5 কোটি টাকার গল্পটাকে নিয়ে কি প্রমাণ করতে চাইছেন এটা তো আমি বুঝতেই পারছি না। আমি এটা খোঁজার চেষ্টা করছি মিস পুরী যে কুশল যেই 5 কোটি টাকা বার করেছিল সেই টাকাটার ওর এবং ওর বন্ধুর এই হত্যার সঙ্গে ঠিক কি যোগাযোগ রয়েছে বলুন না। এই আপনাকে এমএলএ সাহেব বলেছিলেন যে সন্ধ্যাবেলার প্রস্তুতি নাও। কুশল আর ওর বন্ধুরা মারা গেছে, ওরা আর ফিরে আসবে না। তুমি সন্ধ্যের জন্য তৈরি হও। কোন বিষয়ের প্রস্তুতি? মানে কি হতে যাচ্ছিল এই সন্ধ্যাবেলা? কোথায় গিয়েছিলেন আপনারা দুজন? কোথায় গিয়েছিলেন নিশ্চয়ই বলুন, ওদিকে তাকাবেন না, আমাকে বলুন যে কোথায় গিয়েছিলেন আপনারা। আগে টিউলিপ হোটেল পার্টির একটা কাজে। ইওর অনার, আমার কাছে এখানে গতকাল সন্ধ্যায় তোলা বেশ কয়েকটা স্থির চিত্র রয়েছে, দেখুন। আপনি ইওর অনার এটা দেখে একবার বলুন। সত্যিটা হলো এই অনার যে উনি রেবাড়ির ওই বস্তিতে গিয়েছিলেন। গুপ্তা বাবু, আপনি কি রেবাড়ি বস্তিতে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? স্যার ওই পার্সোনাল কাজে, যার সাথে এই কেসে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক রয়েছে ইওর অনার, এই কেসের সঙ্গে এটার সম্পর্ক রয়েছে।
এই কারণে আমি চাইছি যে আপনি মহামান্য বিচারককে বলুন যে কার সঙ্গে দেখা করতে মিস্টার আপনি পাঠক, গিয়েছিলেন। যখন আপনি এত কিছুই জানেন তখন আপনি নিশ্চয়ই এটাও জানেন যে উনি কার সঙ্গে দেখা করতে গেছিলেন। আর আই এম শিওর যে আপনার অ্যাসিস্ট্যান্টও সেই ছবিটা তুলে রেখেছে, রাইট? না মানে তুলতে তুলতে থেমে গিয়েছিল, কিন্তু পিএ বাবু বলবেন আমাদের। ইওর অনার, প্লিজ। গুপ্তা বাবু বলুন কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? আগে ও ও ও এই ক খ গ ঘ কি আওড়াচ্ছেন? বলুন কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মানে ওই আগে আমি বলছি। দেখুন, আপনার যা কিছু বলবার কাঠগড়ায় এসে বলুন। গুপ্তবাবু সুরেন্দ্র খান্নার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উনি হলেন একজন অন্য পার্টির ম্যানেজার। আমি নিজের পার্টি ছেড়ে ওদের পার্টি জয়েন করতে যাচ্ছি। গুপ্তবাবু ওই সবেরই পেপার নিয়ে গিয়েছিলেন, আর এই কথাটা আমি এখনই মিডিয়াকে জানাতে চাইনি। এই জন্য আমরা সবাই এই কাজটা লুকিয়ে চুরিয়ে করছিলাম। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। উর্মিলা ঠিক এরকমই একটা শিশি কুশল আর তার বন্ধুদের দিয়েছিল। এটা আবার কার নাম্বার? হ্যালো, আমি জানি কুশল আর তার বন্ধুদের কে মেরেছে। কে বলছেন? নামও বলে দেব। যদি সবকিছু জানতে চাও তাহলে 1 ঘন্টা পর 5 লাখ টাকা নিয়ে আমার সঙ্গে দেখা করো। হ্যালো হ্যালো, 702 হাইশাইন বিল্ডিং, ব্যান্ড্রা। স্যার, এরকম কেন মনে হচ্ছে? উমেশবাবু মিথ্যে কথা বলছেন। হতে পারে যে উনি পার্টি চেঞ্জ করে নিয়েছেন। পলিটিক্সে এরকম ব্যাপার তো লুকিয়েই হয়ে থাকে, তাই না? না, আমি মানছি এটা, কিন্তু ওই গুপ্তা যখন বলতে শুরু করেছিল তখন উমেশবাবু ওকে আটকে দিয়েছিল। আমার মনে হয় যে সম্ভবত উমেশ যেটা বলল গুপ্তা সেটার কোনো বিপরীত কিছু বলতে চাইছিল। হ্যাঁ স্যার, একদম ঠিক বলছেন। গুপ্তাবাবুও তো এই কথাটা বলতে পারতেন। উমেশ ওনাকে মাঝখানে থামিয়ে দিল আর নিজে বলতে লাগলো। ওই কালো গাড়িটার ব্যাপারে কিছু জানতে পারলি? না স্যার, এখনো তো না। হ্যাঁ মনিকা, বলো। আমাকে এইমাত্র কেউ কল করেছিল। উনি কুশাল আর ওর বন্ধুদের হত্যাকারীর বিষয়ে জানেন। আচ্ছা, কে ছিল সে? জানি না, নাম বলেনি, কিন্তু একটা এসএমএস করে বলেছে যে 1 ঘন্টা পরে দেখা করতে। একটা কাজ করো মনিকা, ওই ঠিকানাটা আমাকে এসএমএস করে দাও। ওকে স্যার। বরুণ, আমি তোকে এই ঠিকানাটা ফরওয়ার্ড করছি, চলে যা এখানে। আচ্ছা স্যার। কিন্তু হ্যাঁ, সাবধানে। হ্যালো, কেউ আছেন? কেউ আছে? আরে ভাই, তোমার জন্য 5 লাখ টাকা এনেছি। কোথায় তুমি? অদ্ভুত তো, নিজে ডেকে গায়েব হয়ে গেল। বরুণ, এই দেখো। এটা তো ওই কালো গাড়িটাই। হ্যাঁ, আর সাকুরা আর উর্মিলা দুজনে একসঙ্গে কালো গাড়িটার সামনে। এর মানে উর্মিলাই কালো গাড়ি সম্পর্কে জানতো। বরুণ, উর্মিলা একজন বড় ফ্রড। কেন জানি না স্যার এত বিশ্বাস করছে। আমি বুঝতে পারছি না যে উর্মিলা কেডি স্যারকে এই কালো গাড়িটার ব্যাপারে বললো না কেন। 1 মিনিট, যদি শকুরার ছবি এই বাড়িতে থাকে তার মানে এই বাড়িটা শকুরার হতে পারে। খোঁজো, আমরা আরো কোনো ক্লু পেতে পারি। খোঁজো, শোনায় না?
একে মেরে ফেললো। যার মানে এটা দাঁড়াচ্ছে যে এই সাকুরা কালো গাড়ির ওই লোকটাকে চিনতে পারে, আর ওই নিয়ে গিয়েছিল কুশল আর ওর ওই গ্রুপটাকে উর্মিলার কাছে। সব সূত্র এক জায়গারই মনে হচ্ছে। প্রশ্ন এখন এটা উঠছে যে কে জোড়া দিচ্ছে এই সূত্রগুলোকে। স্যার এরকম তো নয় যে পুরো খেলাটা মনিকা খেলছে। যতদূর আমি জানি যে মনিকার এই কেসটার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। স্যার হতে পারে যে ও আমাদের ডাবল ক্রস করছে। যদি এরকমটা কিছু করে থাকে তাহলে তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। স্যার আপনি তো এই ছবিটা অনেকক্ষণ ধরে দেখছেন, কি খুঁজছেন স্যার? আমি এটা ভাবছিলাম যে যদি উর্মিলা কালো গাড়িটার সামনে কাকতালীয়ভাবেই, তাহলে এই কাকতালীয় ব্যাপারটা কেন হলো আমি সেটা ভাবছিলাম। এই ছবিটার একটা জিনিস আমার খুব খটকা লাগছে। কি? স্যার আপনি এই হাতটা দেখছেন, এই হাতটায় যে ট্যাটু আছে, স্যার এই ট্যাটুটা আমি আগে কোথাও দেখেছি কিন্তু মনে পড়ছে না। ওম লেখা রয়েছে এখানে। কোথায় দেখেছিস তুই এটা? স্যার সেটাই তো আমার মনে পড়ছে না যে কোথায় দেখেছি। এটা তো সেই কালো গাড়িটা। সিডি? এই সিডিটা এখানে কে রাখলো? ইয়োর অনার, আমি আজকে এমন দুটো জিনিস পেয়েছি যার থেকে আমি এটা প্রমাণ করে দেব যে উর্মিলা দেবী কুশল আর তার 5 বন্ধুদের হত্যা করেছেন। আফসোস আজকে আমাদের মধ্যে এই কেস রিলেটেড একজন মানুষ উপস্থিত নেই, মিস্টার সাকুরা। ইয়োর অনার, আমি আগেই বলেছি মিস্টার সাকুরা ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর ওনাকে ক্লায়েন্ট নিয়ে আসতেও সাহায্য করতেন। কি উর্মিলা দেবী, এই কুশল আর তার 5 বন্ধুদেরও সাকুরাই আপনার কাছে নিয়ে এসেছিলেন, তাই না? এরকমটা হয়নি তো? সাকুরা যখন আপনার বিরুদ্ধে এখানে সাক্ষী দেয় তখন আপনার মনে হয় যে ও আপনার আরো সিক্রেট এখানে বলে দিতে পারে, তাই আপনি তাকে রাস্তা থেকে সরিয়ে দেন। মিস পুরি, সম্ভবত আপনি এটা ভুলে যাচ্ছেন যে যেই সময় হত্যাটা হয়েছিল সেই সময় আমার মক্কেল কারাগারে বন্দী ছিলেন। এখন জেলে, মানে ওই কারাগারের ভেতরে থেকে কেউ হত্যা কি করে করবেন? কেন করতে পারে না মিস্টার পাঠক? যখন জেলে থেকেও কেউ ইলেকশনে জিততে পারে তখন মার্ডার করা তো একটা ছোট্ট বিষয়। ইয়োর অনার, সেই গাড়িটাকে এখন আমিও দেখতে পেয়েছি। ইনফ্যাক্ট যখন আমি গাড়িটাকে দেখি তখন গাড়িটার ভেতরে কোনো ড্রাইভারই ছিল না, মনে হলো যেন গাড়িটা নিজে নিজেই চলছে। উর্মিলা দেবী, এর পিছনে আবার আপনার হাত নেই তো? মানে আপনি কোনো তন্ত্রমন্ত্রের ব্যবহার করছিলেন না তো? আমি বললাম না আমি এসব কিছুই জানি না। আর আপনি কোন ব্ল্যাক কারের কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমি আপনাকে সাহায্য করছি। আমি এই কালো গাড়িটার কথা বলছি। যদি আপনি এই কালো গাড়িটাকে চেনেনই না তখন আপনি এর সামনে কি করছিলেন উর্মিলা দেবী? মিস পুরি, আপনি তো জানেন নিশ্চয়ই যে আজকাল কম্পিউটারের সাহায্যে কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে যে কোনো ছবির মধ্যে ফেলে দেওয়া যায়। আর তাছাড়াও আমি মিস পুরীর কথার সঙ্গে একেবারে সহমত যে এই কালো গাড়িটার সঙ্গে এই কেসের সঙ্গে অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে অনার, কিন্তু এখনো পর্যন্ত ওই কালো গাড়িটার সম্বন্ধে কিছু জানতে পারা মিস্টার পাঠক, ওই কালো গাড়িটার ব্যাপারে কিছু জানা যাক বা না যাক, কিন্তু হ্যাঁ, আজ আমি এটা নিশ্চয়ই প্রমাণ করে দেব যে উর্মিলা দেবী কুশল আর তার বন্ধুদের হত্যা করেছেন। ইয়োর অনার, এটা একটা সিডি।
এক্সকিউজ মি মিস্টার পাঠক, থ্যাংক ইউ। উর্মিলা দেবী, এই সিডিটাতে আপনি আছেন তো, যে বিচে গিয়ে কুশলা তার বন্ধুদের সঙ্গে রিচুয়াল করছিলেন? মিস পুরি, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে যেই বিশেষ সাহায্যে কুশল আর ওর বন্ধুদের হত্যা করা হয়, ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী সেটা 1 ঘন্টা পর তার প্রভাব ফেলে। কিন্তু এই ছবিতে তো যখনই আমার মক্কেল তাকে এটা খাওয়ালো, সঙ্গে সঙ্গে প্রভাব শুরু হয়ে গেল। তার মানে হলো যে যেটা আমার মক্কেল ওদেরকে খাইয়েছিল সেটা কিন্তু বিষ ছিল না। পয়েন্ট টেকেন মিস্টার পাঠক, কিন্তু এটাও তো হতে পারে যে উর্মিলা দেবী সেই বিষটা সফট ড্রিঙ্ক বা জলের মধ্যে মিশিয়ে তাদের বাড়িতেই দিয়ে দিয়েছিলেন, যাতে কেউ ওনাকে সন্দেহ না করেন। এই সিডিতে পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে যে উর্মিলা দেবী ওনাদের সঙ্গেই ছিলেন। না, আমি ওনার সাথে ছিলাম না। আমি অন্য কোনো দিন 10 দিন আগে ওনার সাথে ছিলাম অন্য কোনো রিচুয়ালের জন্য। আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যার দ্বারা আপনি এটা প্রমাণ করতে পারেন যে এই সিডিতে যে ভিডিও আছে সেগুলো 10 দিন আগের? নেই তো। কিন্তু ইওর অনার, এই দেখুন, এই ভিডিওতে কুশলের গলায় যে চেনটা রয়েছে, আমি সেই রিলেটেড একটা জিনিস আপনাকে দেখাতে চাইছি। ইওর অনার, এটা হলো সেই চেনের বিল। কুশল এই চেনটা মার্ডার হওয়ার 2 দিন আগে কিনেছিল। তো উর্মিলা দেবী, আপনি বলেছিলেন যে কুশল আর তার বন্ধুরা এই সাধনা কিসের জন্য যেন করেছিল? আমি আপনাকে আগেও বলেছি, মনস্কামনা পূরণের জন্য। ওদের 5 জনের বিজনেসে খুবই লস হচ্ছিল। ওদের লস হওয়া আটকানোর জন্য আর লাভ হওয়ার জন্য এই রিচুয়াল করেছিলাম। আর একটা মিথ্যে কথা ইওর অনার। উর্মিলা দেবী, আপনি পরিষ্কার আমাদের সবাইকে বলবেন যে এই ভিডিওতে কুশল আর তার বন্ধুদের হাতে কার ছবি রয়েছে? আপনি কিসের সাধনা করছিলেন? উর্মিলা দেবী, আপনি বলবেন না আমিই বলবো যে কুশলের হাতে কার ছবি রয়েছে? ঠিক আছে। ইওর অনার, কুশল আর তার বন্ধুদের হাতে যার ছবি রয়েছে তিনি হলেন উমেশ বাবু। বলুন উর্মিলা দেবী, কেন কুশলের হাতে উমেশ বাবুর ছবি ছিল? বলুন। বল উর্মিলা, কি উদ্দেশ্য ছিল কুশল আর ওর বন্ধুদের? কেন এই ছবিটা নিয়ে গিয়েছিল উমেশ জিরোরা? ওরা উমেশ বাবুকে মারতে চাইছিল, এই জন্যই ওরা আমার কাছে এসেছিল, যাতে ওদের ওপর কোনো রকম কেউ সন্দেহ না করে। অর্ডার, অর্ডার। মিস পুরি, এক্সকিউজ মি। শিওর। উর্মিলা, আমি তোমার কেসটা নিয়েছি কারণ আমি ভেবেছিলাম যে তুমি একজন শুধুমাত্র ভণ্ড, আর কাউকে হত্যা করা তোমার পক্ষে একেবারে সম্ভব না। আর তুমি শুধুমাত্র আমাকে মিথ্যা কথা বলেছো সেটা না, তুমি কুশল আর ওর বন্ধুদের সাহায্য করেছো এই হত্যার ষড়যন্ত্রে। এবার দুর্ভাগ্যবশত আমি তোমার কেসটা লড়তে পারবো না। ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখান থেকে এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার আদর্শের বিরুদ্ধে হবে। মানে? আমি অনুরোধ করব উর্মিলা দেবীকে কোনো অন্য উকিলকে উনি দেখে নিক। কেডি স্যার প্লিজ, স্যার প্লিজ আমার কেস ছেড়ে যাবেন না প্লিজ। স্যার, আমি আমার ভুল স্বীকার করছি। আমি মানছি যে আপনাকে মিথ্যে কথা বলা উচিত হয়নি। আমি মানছি যে আপনাকে মিথ্যে বলেছি, কিন্তু স্যার কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি কখনো উমেশের ক্ষতি করতে চাইনি। আমি কোনো ভুল কাজ করিনি স্যার। কুশাল আর বন্ধুরা উমেশ বাবুর মৃত্যুর জন্য রিচুয়াল করতে এসেছিল স্যার। আমি শুধু টাকার জন্য এসব করেছি। তো তাহলে তুমি এই কথাটাকে পুলিশকে কেন বলনি? এটা জেনেও যে কোনো অপরাধীকে সঙ্গ দেওয়া নিজেকেও অপরাধী করার শামিল।
ইওর অনার, এই ভিডিও, এই চলচ্চিত্রটা যেটা প্রসিকিউশন কিছুক্ষণ আগে আদালতে দেখালেন, এটা একেবারে মিথ্যা ইওর অনার, চোখ আর মস্তিষ্ককে ধোঁকা দেওয়ার জন্য। মিস্টার কেডি পাঠক, আপনি এক্ষুনি বললেন যে আপনি এই কেস ছেড়ে দিচ্ছেন, তাহলে? ইওর অনার, আমি এই কেস ছেড়ে দিতে পারি, কিন্তু সত্যের সঙ্গ কখনো ছাড়তে পারি না। আমার মক্কেলের মিথ্যা আর অপরাধের সঙ্গ দেওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু সত্যিটা আর সত্যির সঙ্গ আমাকে আবারও ডেকে আনলো এখানে ইওর অনার। কোন সত্যের কথা বলছেন আপনি মিস্টার পাঠক? আর আপনিই বা এটা কি করে বলতে পারেন যে এটা একটা ফেক সিডি? পুরি, আপনাকে কেউ বোকা বানিয়েছে, এখানে ধোঁকা দিয়েছে। আপনি যদি মন দিয়ে এই সিডিটাকে দেখেন তাহলে এটা পাওয়া যাবে ইওর অনার যে এটার প্রথম ভাগ যেটা রয়েছে, ফার্স্ট পোর্শন, সেটা কোনো অন্য দিনের, আর শেষ অংশটা ঠিক সেই দিনের, সেই রাতের ইওর অনার, যেই রাতে কুশল আর ওর বন্ধুদেরকে হত্যা করা হয়। আপনি এটা কি করে বলতে পারেন? শুধুমাত্র বলেই যাব না মিস পুরি, আমি দেখিয়েও দেব, চালান। পজ করুন একটু। এবার একটু মন দিয়ে দেখুন, কুশলের গলায় যে চেনটার কথা বলছিলেন আপনি, সেটা এই মুহূর্তে নেই। এবার এই দ্বিতীয় ভাগটা দেখুন, হঠাৎই চেনটা ওর গলাতে চলে আসলো। কিন্তু উর্মিলা দেবী তো আছেনি। আগে না, প্রথম ভাগে আছে কিন্তু দ্বিতীয় ভাগে নেই। রিওয়াইন্ড করুন একটু। দেখুন, এখানে উর্মিলাকে দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে তাকে দেখা যাচ্ছে না। মিস্টার পাঠক, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এটা উর্মিলা দেবী ছিলেন না? ইওর অনার, এই কেসটা একদম আয়নার মতন পরিষ্কার। কদম বাবু উর্মিলা দেবীকে জুহু বিচে ছেড়েছিলেন, আর ওই কালো গাড়িটার সামনেও উর্মিলা দেবী আর শাকুরাই ছিলেন। উর্মিলা দেবী কুশল আর তার বন্ধুদের হত্যা করেছেন। এই কেসটা এখানেই শেষ হয়ে যায় ইওর অনার। এক্সকিউজ মি কেডি স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। ইওর অনার, অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বল। স্যার, আমার মনে পড়েছে যে আমি ওই ওমের ট্যাটুটা কোথায় দেখেছিলাম। ওই ট্যাটুটা আমি কোনো উইটনেসের হাতে দেখেছিলাম, কিন্তু আমার মনে পড়ছে না যে উইটনেসটা কে ছিল। ইওর অনার, এইমাত্র আমার সহায়ক আমাকে বেশ কয়েকটা বিষয় জানালো যেটা এই কেসটার রূপ বদলে দিতে পারে। আপনার সামনে আমি ওই সাক্ষীকে পেশ করব, তার আগে আমি চাইবো যে এই আদালতে উপস্থিত সমস্ত মানুষ তাদের ডান হাতটা আমাকে একবার দেখাক। অনুমতি দিলাম। আমার অনুমান অনুযায়ী কদম, তোমার ডান হাতে একটা ট্যাটু হওয়ার উচিত আছে। দেখান সেটা আদালতকে। ইওর অনার, এমনটা তো নয় যে ওনার হাতে ট্যাটু আছে মানেই উনি হত্যাকারী। ওনার হাতে ট্যাটু থাকাটা নয়, কিন্তু ওনার পালিয়ে যাওয়ার চেষ্টাটা এটা প্রমাণ করে যে এই হত্যার সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে। যে বক্তব্য উনি আদালতে পেশ করেছিলেন সেটা মিথ্যা ছিল। বলুন, এই আদালতে মিথ্যা কথা কেন বলেছিলেন আপনি? আমি কোনো মিথ্যে কথা বলিনি। এটা আমার আর উর্মিলা দেবীর চক্রান্ত। আমরা দুজন মিলে কুশল আর তার বন্ধুদের মেরে ফেলেছি। ও মিথ্যে বলছে, আমি ওকে চিনি না। ম্যাডাম, সরি ম্যাডাম, আমাদের চক্রান্ত ধরা পড়ে গেছে। কেডি বাবু, ওই কালো গাড়িটাতে আমি ছিলাম, আর ওই শকুরাকে আমি মেরেছিলাম, কারণ আমাকে ব্ল্যাকমেল করছে। মিস পুরীকে ওই বানানো সিডিটা তুমি পাঠিয়েছিলে, কেন পাঠিয়েছিলে? আমি চাইছিলাম যে কেসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। একবার উর্মিলা দেবী ফেসে গেলে আমার ওপরে আর সন্দেহ হবে না। কুশল আর ওর বন্ধুদের হত্যাটা কেন করেছিলে তোমরা দুজনে মিলে? ওরা উর্মিলা দেবীর কাছে টাকা চাইছিল আর পুলিশের কাছে যাবার ভয় দেখাচ্ছিল। এই জন্য উর্মিলা দেবী ওদের মারবার প্ল্যান করেছিল।
আর ওদের বিচে নিয়ে এসে শেষ করে দিয়েছিল। না, খুব ভালো মিস্টার পাঠক, আপনি তো পুরো রহস্যটাই উদ্ঘাটন করে দিলেন। ইওর অনার, এই কেসটা তো একদম পরিষ্কার। উর্মিলা দেবী কুশল আর তার বন্ধুদের হত্যা করেছেন। কেননা এখন আমারও আর কিছু বলার নেই, আর মিস্টার পাঠকেরও নয়। এই আদালত লাঞ্চ ব্রেকের পরে এই কেসের সিদ্ধান্ত শোনাবে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কদম মিথ্যা কথা বলছে এটা তো একেবারে নিশ্চিত, কিন্তু মিথ্যা কথা বলে কাকে বাঁচানোর চেষ্টা করছে? স্যার, আরও একটা কথা হলো, ওই দিন উমেশবাবু বলেছিলেন যে উনি পার্টি ছেড়ে দেবেন, কিন্তু এরম কিছু হয়নি। বরং পার্টি পরের ইলেকশনের জন্য ওনাকে টিকিট দিয়ে দিয়েছেন। যার মানে এটা দাঁড়াচ্ছে যে উমেশবাবু মিথ্যা কথা বলছে। উনিও হয়তো কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। আর হয়তো ওই রাত্রে উমেশবাবুর পিয়ে গুপ্তাবাবু ওই লোকটার কাছেই গেছিল। অদ্ভুত বিষয় এটা। কোনো একজন ব্যক্তিত্ব রয়েছে যাকে এই তিনজনই বাঁচানোর চেষ্টা করছে। মিস্টার পাঠক, মনে হচ্ছে এই কেসটা তো আপনি হেরেই গেছেন। আপনি ধরুন আপনার ফোনটা, তুলুন না। অর্ডার, অর্ডার। ইওর অনার, ইনি হলেন সেই ব্যক্তি যিনি কুশল আর ওর বন্ধুদের হত্যা করেছে। ইওর অনার, ইনি হলেন সেই ব্যক্তি যিনি কুশল আর ওর বন্ধুদের সেদিন ওই রেস্তোরাঁতে চাতুরি করে বিষ খাইয়েছিল। শোনো, এই ঠান্ডাটা ওই পাঁচজনকে দিয়ে দাও। ওই ঘটনা ঠিক পরেই, কেননা আসলে ইনি কুশলের কাছ থেকে ওই 5 কোটি টাকা নিয়েছিলেন। উনি কুশল আর ওর বন্ধুদের বোঝাতে ওই বিচেও গিয়েছিলেন নিজের সঙ্গে অ্যান্টিডোট নিয়ে। কিন্তু কুশল কোনো কথায় সেদিন রাজি হয়নি। সেই কারণে উনি কুশলকে অ্যান্টিডোট দেননি সেদিন, ইওর অনার, যে কারণে কুশল আর ওর বন্ধুদের মৃত্যু হয়ে যায়। ইওর অনার, আসলে এই ব্যক্তি অন্য আর কেউ নন, উমেশ সিং এর ছোট ভাই মন্টু সিং, ইওর অনার। ইওর অনার, উমেশ সিং আর কুশলের মধ্যে যে মনোমালিন্য ছিল তার কারণ ওই ল্যান্ড স্ক্যামটা ছিল। আর ওই 5 কোটি টাকা, ইওর অনার, বাস্তবে মন্টু সিংকে দেওয়া হয়েছিল, কিন্তু মন্টু সিং উমেশ বাবুর কাছে এই কথাটা লুকিয়ে রেখেছিলেন। কিন্তু আপনার মন্টু সিং এর ওপর সন্দেহ কেন? আরে দাঁড়ান মিস পুরি, গোটা গল্পটাই আমি বলছি। ইওর অনার, কদমের এই কাঠগড়ায় এসে হত্যার অভিযোগটা এত সহজভাবে নিজের কাঁধে নিয়ে নেওয়া, সেটা আসলে একটা সন্দেহজনক বিষয় ছিল, ইওর অনার। আর তারপর উমেশ বাবুর তার পিএকে আটকে দিয়ে বক্তব্যের মাঝখানে এটা বলা যে উনি নিজের পার্টি ছেড়ে দিয়ে বিরোধী দলেতে যাচ্ছেন, আর ওনার এরকমটা না করা, এটাতেও আমার সন্দেহটা জাগলো। তারপর আমার সহায়ক যখন সবার কল রেকর্ডস চেক করেন, ইওর অনার, সেখানে একটা নম্বর কমন বেরোয়, মন্টু সিং এর। ইওর অনার, এখন গল্পটা অনেকটা এরকম যে মন্টু সিং কুশল আর ওর বন্ধুদের কাছ থেকে 5 কোটি টাকা এইটা বলে নিয়েছিলেন যে উনি ওনার দাদাকে সেই টাকাটা দেবেন, আর উমেশ সিং বাবুর কাছে যে বিল্ডিংটা তৈরি হওয়ার কথা ছিল সেইটার বিরুদ্ধে একটা অর্ডার পাস করিয়ে নেবেন। কিন্তু যখন এরকমটা হলো না, তখন কুশলের মনে হলো যে উমেশ সিং বাবু পয়সাটাও খেয়ে নিলেন আর বিল্ডিংটাও ভেঙে দিচ্ছেন। আর অন্যদিকে ইওর অনার, মন্টু সিং এর এই ভয়টা ছিল যে কোথাও ওনার দাদা উমেশ সিং বাবু এটা জানতে না পেরে যান যে ইনি ওনার নাম করে
5 কোটি টাকা হজম করেছেন। আর তারপর উনি অবকাশটা তখন পেলেন যখন ইনি সাকুরার মাধ্যমে এটা জানতে পারলেন। স্যার, কুশল আর ওর বন্ধুরা উমেশ স্যারকে মেরে ফেলার জন্য প্ল্যান করছে। ওদের এত বড় সাহস! আর ওই তুকতাকার মন্ত্রতন্ত্র করা মহিলার থেকে সাহায্য নিচ্ছে। ওহো, দেখবে ওদের এই তন্ত্র সাধনার ফল ওরা নিজেরাই পাবে। কিন্তু মিস্টার পাঠক, বিচে তো উর্মিলা দেবীই ছিলেন, আর সিডিটাতে সব জায়গায় উর্মিলা দেবীই ছিলেন। কিন্তু ওনার জায়গায় যদি অন্য কেউ থেকে থাকেন, তাহলে কুশল আর তার বন্ধুরা তার সম্বন্ধে জানতে পারলো না কেন? ওনাকে তারা চিনতেই বা পারলো না কেন? উর্মিলা নয়, ওটা কদম ছিল, উর্মিলা দেবীর সাজ পোশাকে। আর যেহেতু কুশল আর ওর বন্ধুদের মধ্যে ওই বিষটার প্রভাব পড়েছিল, ওরা বুঝতে পারেনি যে সেই মানুষটা ঠিক কে ছিল। আর এরকমটা আমার সঙ্গে হয়েছিল যখন আমি বিষটা খেয়েছিলাম। আধ ঘন্টা ধরে আমি বুঝতে পারছিলাম না যে আমার সামনে কারা কারা রয়েছেন। আর তারপর কদম এই জাল ভিডিওটা বানিয়ে সেটা আপনার গাড়ির মধ্যে রেখে দিল, যাতে আপনি সেটাকে প্রমাণ হিসেবে এখানে পেশ করতে পারেন। ইওর অনার, আই রেস্ট মাই কেস। এই আদালত উর্মিলাকে কুশল আর তার বন্ধুদের হত্যার অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে, কিন্তু প্রতারণা এবং লোক ঠকানোর অভিযোগে 1 বছরের সাজা শোনাচ্ছে। এরই সঙ্গে এই আদালত মন্টু আর কদমকে আইনের হেফাজতে নেবার হুকুম দিচ্ছে। ওদের ওপর কুশল আর তার বন্ধুদের খুন করবার জন্য নতুন করে মোকদ্দমা চালু হবে। দ্য কেস ইজ ক্লোজড। আরে প্রসিকিউটর মহাশয়া, ওই খুবই পুরনো একটা গান রয়েছে, আমি জানি না আপনি সেটা শুনেছেন কিনা। সোনে কে সাইকেল চাঁদি কি সিট, আও চলো ডার্লিং চলো ডাবল সিট। শুনেছেন আপনি এই গানটা? শুনেছি মিস্টার পাঠক, কিন্তু কি বলুন তো, কেউ না আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ আমি জানি, সে কারণেই বলছিলাম আমার সাইকেলটা নিয়ে যান না কি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.